মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রান্তীয় সংগঠন বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার আতন্ত্র প্রহরী বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির রংপুর মহানগর শাখা কর্তৃক আয়োজিত আজকের জাতীয় ছাত্র সংহতি এবং জুলাই বিপ্লবের পরবর্তী বিক্ষোভ সমাবেশ এবং পরবর্তীতে সমাবেশে উপস্থিত রয়েছেন আজকের এই সমাবেশের সম্মানিত সভাপতি, আমন্ত্রিত মেহমান, প্রধান মেহমান সহ আমার সামনে উপস্থিত ছাত্র জনতা সকলের প্রতি সংগ্রামী সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। উপস্থিতি জানেন, আমরা দীর্ঘ 15-16 বছর সাধারণ ছাত্ররা রাজনৈতিক শক্তিগুলো শুধুমাত্র আওয়ামী লীগ ছাড়া কেউ স্বাধীনভাবে তাদের মত প্রকাশ করতে পারেনি, ঠিক কিনা? রংপুরের পাশেই প্রিয় ক্যাম্পাস রোকেয়া বিশ্ববিদ্যালয়ের কৃতি সন্তান আমাদের শহীদ আবু সাইদের রক্তের বিনিময়ে বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীন হয়েছে, ঠিক কিনা? স্বাধীনতাকে ভুলুণ্ঠিত করার জন্য এই ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার বিভিন্ন ভাবে চক্রান্ত শুরু করেছে, ঠিক কিনা? ইতিমধ্যে বিভিন্ন চক্রান্তে ব্যর্থ হয়ে সর্বশেষ এই ইসকনকে ব্যবহার করে আদালত চত্বরে নিরীহ একজন আইনজীবীকে হত্যা করেছে, ঠিক কিনা? সুতরাং আমরা বলতে চাই, ইসকনকে এখনই ছেড়ে দিতে হবে, ঠিক কিনা? ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে জোর দাবি জানাচ্ছি, ইসকনকে বাংলার জমিন থেকে নিষিদ্ধ করতে হবে। ছাত্র সমাজ, এখন আমাদের ভেদাভেদ করার সুযোগ নাই। আমরা ভেদাভেদ করলে এই ফ্যাসিস্ট সরকার আবারও রুখে দাঁড়াবে, ঠিক কিনা? আমরা এই সরকারের প্রধান উপদেষ্টাকে বলবো, যারা ইতিপূর্বে এই সরকারকে প্রমোট করেছে তারা এখনো ধরা ছোঁয়ার বাইরে, ঠিক কিনা? যদি আমরা এই স্বাধীন বাংলাদেশকে স্বাধীনভাবে দেখতে চাই, এই ফ্যাসিস্টদেরকে এখনই আইনের আদালতে নিয়ে আসতে হবে, ঠিক কিনা? প্রিয় শিক্ষার্থীরা, আমরা আমাদের ক্যাম্পাসগুলোতে কোনো বিবাদ করব না, এই আশাবাদ ব্যক্ত রেখে আগামী দিনে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য আবারও যদি ডাক আসে, আবারও যদি রক্ত দেওয়া হয়, ইসলামী ছাত্র শিবিরের প্রত্যেকটি জনশক্তি আবারও রাজপথে দাঁড়াবে। ধন্যবাদ সম্মানিত।